নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা দিন আমি ছুটি পেয়েছিলাম এবং সেই ছুটির দিনে বাড়ি যাওয়ার লোভটা সামলাতে পারিনি। তাই ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল আমি পৌঁছে গেছিলাম স্টেশনে এবং স্টেশন থেকে টোটো ধরলাম। অ্যাকচুয়ালি এই গ্রামের রাস্তাটা না আমার ভীষণ প্রিয়। এখন ধান কাটা হয়ে গেছে তাই হয়তো অতটা ভালো লাগছে না দেখতে। কিন্তু যখন ধান থাকে তখন এত সুন্দর লাগে, আর এই রাস্তাটা আমার খুব প্রিয়। অ্যাকচুয়ালি টোটোতে আছি তাই হয়তো প্রচণ্ড নড়ছে। আপনাদেরও হয়তো মাথা নড়ে যাচ্ছে দেখতে দেখতে, তাই আর বেশি দেখাচ্ছি না। কিন্তু এই জায়গাগুলো ভীষণ প্রিয়। এগুলো শহরে পাওয়া যায় না। একমাত্র প্রপার গ্রামেই কিন্তু এই ধরনের খোলা মাঠ দেখতে পাওয়া যায়। এই যাকে দেখছেন এটা আমার ভাই, আমার ব্যাগ নিতে চলে এসেছিল। এটা আমার মা, আমার ঠাম্মা ও আমার দিদা। আমার ঠাম্মা ও দিদা আমাদের সাথেই থাকে। এটা আমার কাকার ছেলে। এর কথাগুলো একবার শুনুন। এত বড় চোখ চোখ, এটা নেপটা নিয়ে গিয়ে রাতবলি এত বড় দুইটা চোখ, দুটো চোখ দিয়ে দিয়ে ওদের কাছে পিছনেও চোখ দিয়ে আমরা ছিল। দেখো দুটো বড় বড় চোখ ছিল, আর কি ছিল? দাঁত। হ্যাঁ বড় বড় দাঁত ছিল। তারপরে বুঝতেই পারছেন ডাইনোসরাসটা কীরকম দেখতে ছিল, আশা করছি সবাই বুঝে গেছেন। আমি গেলেই সঙ্গে সঙ্গে চলে আসে দিদি দিদি বলে, আর আমার মায়ের সাথেও গল্প করতে ভীষণ পরিমাণে ভালোবাসে। আমার বাড়ির ছাদটাও আমার ভীষণ পছন্দের। দূরে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর খেলছে ক্রিকেট। খুব ভালো লাগে যখন গ্রামে এরা খেলাধুলা করে। শহরে কিন্তু এটা দেখা যায় না। অ্যাকচুয়ালি মাঠও নেই, তো বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। একটু চারিদিকটা আমি দেখিয়ে দিই এবারে। গাছে আম গাছের কিন্তু সমস্ত আম গাছেই দেখছি ভালো মুকুল এসছে, যেটা আগের বছরে হয়নি। এটা আমার বাড়ির ছাদ, আমার বাড়ির পাশের পুকুর। খুবই সুন্দর একটা পরিবেশ, আমার ভীষণ প্রিয় একটা জায়গা। সেদিনে রাতের খাবারটা আমিই বানিয়েছিলাম, বেশি কিছু তাই আর শ্যুট করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।